নমস্কার, আমি আদিত্য চক্রবর্তী এবং আজকে আমি দেখাবো যে কিভাবে ছাত্রছাত্রীরা এই রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্নাতকোত্তর ভর্তি বা এমএ ভর্তির ফর্ম ফিল আপ করবে বা কী কী তথ্য এখানে দেওয়া আছে এবং সেই তথ্যগুলো আমি আজকে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তা প্রথমেই আমরা ওয়েবসাইটটা খুলবো, রবীন্দ্রনাথ ইউনিভার্সিটির যে সেন্টার ফর ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশনের ওয়েবসাইটটা খুলবো এবং ওয়েবসাইটটা খুলে আমরা কিন্তু আস্তে আস্তে দেখবো। প্রথমেই ইন্টারফেসটা আমরা দেখবো যে গুরুদেবের ছবি আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আছে এবং সেই ছবি দেওয়া ইন্টারফেসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রসপেক্টাসটা আমরা ডাউনলোড করবো। ছাত্রদেরকে বলবো যে প্রথমেই প্রসপেক্টাসটা এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিতে এবং এখানে স্পষ্ট লেখা আছে যে জুলাই 2026 অ্যান্ড রিভাইজড আগস্ট 2026 শিক্ষাবর্ষে এই ফর্ম কিন্তু বেরিয়েছে এবং এখানে প্রথমেই ইউনিভার্সিটি সম্পর্কে দু চার কথা লেখা আছে এবং ন্যাক অ্যাগ্রিগেটেড এগ্রেড ইউনিভার্সিটি এই রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি এবং এখানে বিভিন্ন তথ্যগুলি কিন্তু খুব সুন্দরভাবে সাবলীলভাবে দেওয়া আছে এবং সেগুলোই আমি একটু আলোচনা করার চেষ্টা করব। এবং এখানে দেওয়া আছে যে এই 2026-27 ফর্ম ফিল আপ শুরু হয়েছে 4/7/2026 অর্থাৎ 4 জুলাই থেকে এই যে ফর্ম ফিল আপ এটা শুরু হবে এবং 5/9/2026 এবং সেপ্টেম্বর পর্যন্ত এটি কিন্তু চালু থাকবে। 5/9 পর্যন্ত এটি কিন্তু চালু থাকবে এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া এবং কি কোন কোন সাবজেক্ট এখানে নেওয়া হবে না আমরা দেখতে পাচ্ছি, বা এমএ ইন ইংলিশ, এমএ ইন এডুকেশন, এমএ ইন জিওগ্রাফি, এমএ ইন হিস্ট্রি এবং এমএ ইন পলিটিক্যাল সায়েন্স। এগুলি হবে সিবিসিএস মোডে এবং সেমিস্টার সিস্টেম এবং এটি শেষ করতে হবে 2 ইয়ার্সের মধ্যে এবং 2 বছরেরই কোর্স এবং ম্যাক্সিমাম টাইম দেওয়া হবে 4 ইয়ার্স। এরপরে যদি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখি, সেটা আমরা দেখব যে এমএ ইন ইংলিশ বা এমএ ইন এডুকেশন, এমএ ইন জিওগ্রাফি বা এমএ ইন হিস্ট্রি কী কী এখানে লাগবে। এমএ ইন ইংলিশ, হিস্ট্রি অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অনার্স, মেজর, জেনারেল বা পাস। যে কোনো একটি স্ট্রিমে এই সাবজেক্টকে 300 মার্কসের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যদি কোনো ছাত্রছাত্রী পাসে পড়েন, মেজরে পড়েন, অনার্সে পড়েন, যদি রেসপেক্টিভ সাবজেক্টে ইতিহাস, ইংরাজি বা পলিটিক্যাল সায়েন্সে 300 নম্বরের পরীক্ষা দিয়ে থাকেন, তারাই কিন্তু এখানে কিন্তু আবেদনের যোগ্য। অর্থাৎ গ্র্যাজুয়েশনে 300 নম্বরের পরীক্ষা দিতে হবে নিম্নোক্ত সাবজেক্টগুলিতে, তবেই কিন্তু এখানে আপনারা ভর্তি হতে পারবেন। এমএ ইন এডুকেশনের বেলায় কী আছে না, এমএ ইন এডুকেশনের বেলায় এই বিষয়টি তো আছেই, যেটি বললাম গ্র্যাজুয়েশনে 300 নম্বরের পরীক্ষা দিতে হবে, এই বিষয়টিতে আছেই। এছাড়াও যারা কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বিএড ডিগ্রি শেষ করেছেন, যারা বিএড করেছেন, তারাও কিন্তু এডুকেশনে এমএতে ভর্তি হতে পারবেন। এমএ ইন জিওগ্রাফির বেলাতেও কিন্তু সেম গ্র্যাজুয়েশনে 300 নম্বরের পরীক্ষা দিয়ে আসতে হবে বা পড়তে হবে, তাহলেই কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। এই ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে গুরুত্বপূর্ণ, সেই পয়েন্টসগুলো একটু দেখতে হবে না। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের ডিস্টেন্স যে ক্যাম্পাস, সল্টলেক ক্যাম্পাস, রবীন্দ্র ভবন, সল্টলেক, কলকাতা, সেখানে কিন্তু সমস্ত সাবজেক্ট আবার পাওয়া যাবে এবং এছাড়াও যে বিভিন্ন ধরনের যে সেন্টারগুলো আছে সমগ্র পশ্চিমবঙ্গে কলেজগুলিতে, যে সমস্ত লার্নার সাপোর্ট সেন্টার আছে সেখানেও কিন্তু এই কোর্সগুলো করা যাবে এবং জিওগ্রাফি কোর্সটা শুধুমাত্র সল্টলেকের মেন ক্যাম্পাস থেকেই হবে, এছাড়া অন্য কোনো সেন্টারে হবে না এবং অনলাইন ফর্ম ফিল আপ করে এটি অ্যাডমিশান নিতে হবে এবং ফর্ম ফিল আপ করার জন্য গুগলে গিয়ে rbucdoe.ac.in এটি ক্লিক করলেই আপনাদের সমস্ত ফর্ম ফিল আপ করতে পারবেন এবং যাবতীয় তথ্য প্রসপেক্টাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ইউনিভার্সিটি ওয়েবসাইট আপনাদেরকে দেখতে হবে এবং এই বিষয়গুলোকে আপনাদের দেখতে হবে যে কীভাবে অ্যাডমিশান নিতে পারবেন বা কীভাবে ভর্তি হতে পারবেন। এছাড়া এর পরের পয়েন্টে আমরা চলে যাব যে কীভাবে অ্যাডমিশানের পেমেন্ট করবেন। ফর্ম ফিল আপ হয়ে গেলে পেমেন্ট নির্দিষ্ট অপশান আসবে এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নামে অনলাইনে কিন্তু ওয়েবসাইট থেকে অনলাইনে পেমেন্ট করা যাবে rbucdoe.ac.in এইভাবে। এবং বিভিন্ন ইনফরমেশান যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে ফটো এবং সিগনেচার 10 KB থেকে 200 KBর মধ্যে হতে হবে এবং রিসেন্ট ফটোগ্রাফ ছাত্রদেরকে আপলোড করতে হবে এবং যাতে ফেস 75% বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়, সেটি দেখতে হবে এবং গুরুত্বপূর্ণভাবে চোখ খোলা রাখতে হবে। এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এগুলোকে দেখতে হবে এবং ব্ল্যাক বল পেন, এই ব্ল্যাক বল পেনে সাদা পেপারের ওপর সিগনেচার করতে হবে এবং সেটিকে আপলোড করতে হবে। এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো যে ফটো এবং সিগনেচার আপলোড করা যাবে
এরপর আমরা আসি ফি স্ট্রাকচার, যে এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্সে এই মাস্টার ডিগ্রি কোর্স করতে গেলে কত টাকা ফিস লাগে। তা আমরা দেখবো যে MA ইন ইংলিশ, MA ইন এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই 4টি সাবজেক্টে ফিস হচ্ছে প্রতিটি সেমিস্টারের 5,000 টাকা করে, এবং এক্সামিনেশন ফি 2,500 টাকা। অর্থাৎ প্রতিটি সেমিস্টারে 5,000 টাকা অ্যাডমিশন ফি বা প্রোগ্রাম ফি, এবং 2,500 টাকা হচ্ছে এক্সামিনেশন ফি। এরকম 4টে সেমিস্টার আপনাদেরকে কিন্তু দিতে হবে, এবং ফিস হচ্ছে প্রতি সেমিস্টারে 5,000 প্লাস 2,500। জিওগ্রাফির বেলায় কিন্তু 5,000-এরটা হয়ে যাচ্ছে 12,000। প্রতিটি সেমিস্টারে প্রোগ্রাম ফিস হচ্ছে 12,000 টাকা, এবং এক্সামিনেশন ফিস হচ্ছে 5,000 টাকা, যেহেতু এটি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট। এছাড়া আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণভাবে আই কার্ড বা অ্যাডমিট কার্ড, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ইউনিভার্সিটির বিভিন্ন যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু এই বিষয়গুলিকে বিষয়টা করতে হবে। এবং সার্টিফিকেট ফি 300 টাকা, মাইগ্রেশন ফি 500 টাকা। এটা কিন্তু পরবর্তীকালে যখন আপনারা কোর্সটি কমপ্লিট করবেন তখন কিন্তু এই চার্জগুলোকে আপনাদের থেকে নেওয়া হবে, এবং নির্দিষ্ট সার্টিফিকেট এবং মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং আরও যে তথ্যগুলো আমরা জানবো সেগুলি হচ্ছে যে এই সেমিস্টার সিস্টেমটি সম্পূর্ণ হবে CBCS মোড, অর্থাৎ চয়েস বেস ক্রেডিট সিস্টেম। এই সিস্টেম অনুযায়ী কিন্তু এই 2 বছরের CBCS মাধ্যমে মাস্টার ডিগ্রিটা কিন্তু হবে। এবং এখানে কোর্স যে পড়াশোনাগুলো করানো হবে সেগুলো বিভিন্ন ভাগে বিভক্ত, এবং সেখানে কী কী আছে না বিভিন্ন কোর্সের নাম আছে। কোর্স অনুযায়ী এখানে সিলেবাসটা সাজানো হয়েছে। যেমন CC পেপার আছে, যেমন কোর কোর্স, CEC পেপার অর্থাৎ কম্পালসারি ইলেকটিভ কোর্স, OEC অর্থাৎ ওপেন ইলেকটিভ কোর্স। এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু ফ্রেমওয়ার্ক করা হয়েছে সিলেবাসটি বা পাঠ্যসূচিটির। এবং প্রতিটি সেমিস্টারে 5টি করে পেপার ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা দিতে হবে, এবং সেই 5টি পেপার হচ্ছে CC 1.1, CC 1.2, CC 1.3, CC 1.4 এবং CC 1.5। এবং এটি হচ্ছে সেমিস্টার 1, অর্থাৎ সেমিস্টার 1-এর প্রথম সেমিস্টারের 5টি পেপার পরীক্ষা দিতে হবে। ঠিক একইভাবে সেমিস্টার 2তেও কিন্তু 5টি পেপারে পরীক্ষা দিতে হবে, CC 2.1, CC 2.2, CC 2.3, CC 2.4 এবং CC 2.5। এই 5টি পেপার কিন্তু সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 1 বছরে 2টি সেমিস্টার, প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার। তৃতীয় সেমিস্টার হচ্ছে পার্ট 2, অর্থাৎ দ্বিতীয় বর্ষে দ্বিতীয় সেমিস্টার নেওয়া হবে, এবং সেই তৃতীয় সেমিস্টারে 5টি পেপার থাকবে, CC 3.1, CC 3.2, CC 3.3 এবং ইলেকটিভ কোর্স থাকবে এখানে CEC 3.1 এবং CEC 3.2, এবং এটি থাকবে স্পেশাল পেপার। CEC পেপারটা হচ্ছে স্পেশাল পেপার, আর CC পেপারটা হচ্ছে কোর পেপার। এবং সেমিস্টার 4-এ থাকবে একটি মাত্র CC পেপার, অর্থাৎ CC 4.1, এবং ইলেকটিভ পেপার অর্থাৎ যেটা স্পেশাল পেপার সেটি থাকবে CEC 4.1, CEC 4.2, এবং এর সঙ্গে আরেকটা ইলেকটিভ কোর্স এই 4th সেমিস্টারে যুক্ত হবে। এবং এখানে আরও একটি ইলেকটিভ কোর্স বা কম্পালসারি পেপার বা ঐচ্ছিক পেপার বা স্পেশাল পেপার আরও একটি নিতে হবে, এবং সেটি হবে OEC 4.1, OEC 4.2। এই সব মিলিয়ে কিন্তু মোট 4টি সেমিস্টারে 5টি করে পেপার পরীক্ষা দিতে হবে, এবং প্রত্যেকটি সেমিস্টার হবে 50 নম্বর করে পেপার, অর্থাৎ প্রতি সেমিস্টারে 5টি করে পেপার পরীক্ষা দিতে হবে, এবং প্রত্যেকটি পেপার 50 নম্বর করে পরীক্ষা হবে। এবং এই 50 নম্বরের মধ্যে 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে পরীক্ষার 2 মাস আগে নিয়ে নেওয়া হবে, এবং 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এটি প্রতিটি সেমিস্টারের প্রতিটি পেপার, অর্থাৎ এবং 4টি সেমিস্টারের 1000 নম্বরের পরীক্ষা কিন্তু হবে, অর্থাৎ 250 করে 4টি সেমিস্টার 1000 নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হবে ছাত্রছাত্রীদেরকে। এবং স্টাডি মেটেরিয়ালস কিন্তু এখান থেকেই দেওয়া হবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বা সেন্টার থেকে কিন্তু স্টাডি মেটেরিয়ালস বা SLM দিয়ে দেওয়া হবে। কনফার্মেশন হলে ওয়েবসাইট থেকেও কিন্তু ডাউনলোড করে নিয়ে যেতে পারে, অর্থাৎ ক্যাম্পাস থেকেও স্টাডি মেটেরিয়ালস দেওয়া হতে পারে বা SLM দেওয়া হতে পারে। এছাড়াও অনলাইন থেকেও কিন্তু ডাউনলোড করে নেওয়া যাবে ওয়েবসাইটে এসে। ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য যে তথ্য এখানে দেওয়া আছে সেই তথ্য হচ্ছে যে পরীক্ষার আগে এখানে ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফরম্যাট পাওয়া যাবে, এবং সেই ফরম্যাট অনুযায়ী প্রশ্নপত্র দেওয়া হবে ওয়েবসাইট থেকে। সেই প্রশ্নপত্র ডাউনলোড করে সেই প্রশ্নপত্র বিভিন্ন তথ্য দিয়ে স্টুডেন্টের ডকুমেন্টস দিয়ে সেটি কিন্তু যথা প্রশ্নের উত্তর লিখে সেলাই করে সেটিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা স্টাডি সেন্টারের ক্যাম্পাসে জমা দিতে হবে। সাবমিশন অফ মাইগ্রেশন সার্টিফিকেট কি বলছে, এখানে কোনো মাইগ্রেশন সার্টিফিকেট দিতে হবে না, অর্থাৎ মেন ক্যাম্পাসে কোনো মাইগ্রেশন ম্যান্ডেটরি নয়। এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন, যদি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিতে চায় তো দিতে হবে, এবং সেটি ম্যান্ডেটরি কিন্তু নয়। এবং এটি কিন্তু 2 বছরে 4টি সেমিস্টার হবে, 2টি সেমিস্টার হবে ফার্স্ট সেমিস্টারে
আর দুটি সেমিস্টার হবে সেকেন্ড সেমিস্টারে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার হবে ফার্স্ট ইয়ারে, এবং থার্ড ফোর্থ সেমিস্টার হবে দ্বিতীয় ইয়ারে। এবং এক্সামিনেশান হবে প্রতি 6 মাস অন্তর অন্তর, এবং দেখা যাবে যে একটি বছরে দুটি করে সেমিস্টার হচ্ছে, 6 মাস পর পর কিন্তু পরীক্ষা হবে। এখানে ছাত্রছাত্রীদেরকে মিনিমাম 40% মার্কস অ্যাটলিস্ট পেতে হবে, তবে কিন্তু তিনি পাস বলে বিবেচিত হবে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইটে এই যে প্রসপেক্টাসে বিভিন্ন ক্যাম্পাস এবং বিভিন্ন স্টাডি সেন্টার সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, যে যার স্টাডি সেন্টার সুবিধা মতো এখান থেকে চুজ করতে পারেন, এবং সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। যাদের পছন্দ মতো স্টাডি সেন্টার বেছে নিয়ে তাদের কোডগুলোকে কিন্তু সেখানে সাবমিট করে অ্যাডমিশন নিতে হবে। এবং এইভাবে কিন্তু প্রতিটি এই স্টাডি সেন্টারে কিন্তু নাম কিন্তু এখানে দেওয়া আছে। মোট 73টি স্টাডি সেন্টার আছে, তার মধ্যে একটি মেন ক্যাম্পাস। সুতরাং গুরুত্বপূর্ণভাবে আমরা দেখতে পাবো যে গুরুত্বপূর্ণভাবে এই যে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যে প্রসপেক্টাস বেরিয়েছে বা ভর্তির আবেদনপত্র বেরিয়েছে, নোটিশ বেরিয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম, এবং ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখে গুরুত্বপূর্ণভাবে